আসলে কি ইন্টারনাল কোনো বিষয় আছে না গ্লোবালি এই তাপমাত্রা বা গ্লোবাল ওয়ার্মিং যে বিষয়টা আছে এর সাথে জড়িত আছে, আর আমাদের কিছু করণীয় আছে কিনা? একটা জিনিস হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হবে, এটা পৃথিবীর 198টা পার্টি বলি আমরা, দেশ বলি না, দেশ আরও অনেক কম যারা আলোচনায় অংশগ্রহণ করে, যে সমস্ত এনটিটি, যেমন প্যালেস্টাইন স্বাধীন দেশ না, কিন্তু তারও পূর্ণ একটা স্বাধীন দেশের মতো ক্ষমতা আছে, তারা সবাই মিলে স্বীকার করে নিয়েছে যে এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু স্থানীয় পরিবেশ, এটা তো আর বিশ্বের ব্যাপার না, এটা আমাদের ব্যাপার। এখানে একটু বোঝাতে চাই তাপমাত্রা দিয়ে, যে আমরা তাপমাত্রা বোঝানোর জন্য 3টা তাপমাত্রা ব্যবহার করি। যারা সায়েন্স পড়েছেন ইন্টারমিডিয়েটে, হিটের এক্সপেরিমেন্ট করতে গিয়ে রুম টেম্পারেচার বের করতে হয়। খুব সোজা, ঘরের মধ্যে যেখানে এয়ার কন্ডিশনার, তখন তো এয়ার কন্ডিশনারের প্রশ্ন ওঠে না, ফ্যান ট্যান বন্ধ রেখে ঘরের মধ্যে একটা বিকারে, একটা গ্লাসে তাপমাত্রা মাপতাম। এটাই হচ্ছে রুম টেম্পারেচার। দ্বিতীয়টা হচ্ছে টেম্পারেচার ইন শেড, গাছের ছায়ায়, এবং এক এক ধরনের গাছ এক এক ধরনের। আপনি যদি ঢাকার এসএম হলের সামনে দিয়ে হাঁটেন, অনেক ঠান্ডা, কারণ কড়ই গাছ ছেয়ে আছে। ঘন বনের ভিতর দিয়ে হাঁটেন, অনেক ঠান্ডা, টেম্পারেচার ইন শেড। আর তৃতীয়টা হচ্ছে ওপেন, যেটা ফিলস লাইক। আজকে যখন দিনের তাপমাত্রা ছিল 83 ডিগ্রি ফারেনহাইট বলছিল, তখন বিশ্ব কিন্তু জানাচ্ছে আমাদের তাপমাত্রা ফিলস লাইক 107-এর জায়গায় 110-এর মতো ফিলিং হচ্ছে, এবং টেম্পারেচার অনেক বেশি, 48 অর সামথিং ছিল, 44-45 ছিল। সো এনিওয়ে, সো এই টেম্পারেচার যে বাইরের বাতাসের হলকা যেটা, এখন এই বাতাসগুলো আসছে মিডল ইস্ট হয়ে আরব সাগরের উপর দিয়ে, ভারতের দক্ষিণ দিয়ে বাংলাদেশে যখন ঢুকছে, ওই মিডল ইস্টের টেম্পারেচার এটা আসে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে, খুলনা, যশোর, এই চুয়াডাঙ্গা, ওই পর্যন্ত সে বাতাসটা থেমে যায়, কারণ তখন আবার উত্তরের বাতাসের সাথে তার একটা কনফ্লিক্ট হয়। কাজেই এর জন্যে আবহাওয়া দপ্তর মোটামুটি বলতে পারে কোন শহরে কতটা বাড়বে। আমাদের ব্যবস্থাপনায় যেটা আসতে পারে, স্থানীয় পরিবেশ, প্রচুর গাছ লাগালে ওই জায়গাগুলো ঠান্ডা থাকবে। আরেকটা জিনিস আমাদের প্রস্তুতি প্রয়োজন, যে গরমকালের জন্য যে সময় চৈত্রের শেষে বৈশাখের প্রথমে, তাই না, এই সময়টা যাতে ফসল না থাকে। আমি বোরো ধান এমনভাবে লাগাতে পারি যেটা 15 দিন আগে কেটে ফেলা যায়, 1 মাস আগে কেটে ফেলা যায়। কাজে ফসলের পর্যায়ক্রম একটু বদলাতে হবে। আমি গত মাসে গোপালগঞ্জ হয়ে বাগেরহাট গেছিলাম। গোপালগঞ্জ শহরের আগে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার এগ্রিকালচার, তাদের প্লটে দেখি ধান কাটা হয়ে গেছে, কিন্তু তার আশেপাশের সমস্ত প্লটে ধান এখনো অনেক বাকি। কাজে আমাদের অনেক ধরনের প্রস্তুতি প্রয়োজন। আর জীবিকার ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। স্যার যেটা বলছিলেন, যে নির্মাণ শ্রমিক, ট্রাফিক পুলিশ, যানবাহন শ্রমিক, ইটের ভাটায় যারা কাজ করে, এই এক্সপোজ থাকে তারা রোদে অনেক বেশি। এইটা কি নিয়ম করে কিছু করা যায়? তারা সন্ধ্যার পরে কাজ করবে, ভোরবেলা কাজ করবে। আমাদের দেশে কৃষকরা কোনো অবস্থাতেই এই গরমের দিনে দুপুরে মাঠে কাজ করে না, ভোরবেলা কাজ করে, সন্ধ্যার পর কাজ করে। আমাদের কিছু কি বলবো, আচার আচরণও বদলানো দরকার। স্কুল যে ছুটি দেওয়া হয়েছে, এটাতে কিন্তু আমি মোটেই অবাক হই না, কারণ আমাদের সময় গরমের ছুটি দেওয়া স্বাভাবিক ছিল, গ্রীষ্মের ছুটি ছিল। তো আবহাওয়া ধীরে ধীরে বাড়তে থাকবে। বিশ্বের যে টার্গেট ছিল 2030-এ, সেটা 2023-এ হয়ে গেছে। 2050-এর টার্গেট 2 ডিগ্রি, এটা বোধহয় 35 নাগাদ হয়তো হয়ে যাবে। এবং 2 ডিগ্রির উপরে তাপমাত্রা বাড়লে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে হবে।